ওয়েলকাম ফ্রেন্ডস। রাজ্যে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জন্য বড় আপডেট রয়েছে। আজকে অর্থাৎ 25শে ফেব্রুয়ারি 2026 একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডাইরেক্টরেট অফ স্কুল এডুকেশন থেকে কি বলা হচ্ছে দেখুন, সাবজেক্টে আপডেটিং দ্য অ্যাকাডেমিক সেকশন ডিটেলস ইন দ্য উৎসশ্রী পোর্টাল, অর্থাৎ উৎসশ্রী পোর্টালে আপনাদের অ্যাকাডেমিক সেকশন আপডেট করতে বলা হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময় বিভিন্ন স্তরে যে শিক্ষক নিয়োগ হয়েছে, কারা কোন সেকশনে আসবেন সেই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি। এবং এখানে দেখুন বেশ কয়েকটি পয়েন্ট দেওয়া আছে। আমি সরাসরি বাংলায় আপনাদের করে দেখাবো, ফলে আপনাদের সুবিধা হবে। চলে আসুন দেখে নিই। উৎসশ্রী পোর্টালে শিক্ষকদের একাডেমিক সেকশন আপডেট করা সংক্রান্ত নির্দেশ। বিভিন্ন সময় নিয়োগপ্রাপ্ত জুনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষকদের একাডেমিক লেভেল উৎসশ্রী পোর্টালে আপডেট করতে হবে। 2, এখন উৎসশ্রী পোর্টালে ডিডিও লগইনের মাধ্যমে কোথায় যেতে হবে দেখুন, মাস্টার ডাইরেক্টরি ম্যানেজমেন্ট, সেখানে অ্যাকসেপ্ট রিজেক্ট ভিউ এমপ্লয়ি প্রোফাইল অপশান থেকে এই আপডেট করা যাবে। গুরুত্বপূর্ণ নির্দেশিকা কি আছে? RLST এসএসসির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এখানে একটা জিও নাম্বার দেওয়া আছে অনুযায়ী নর্মাল সেকশন হিসাবে চিহ্নিত করা যেতে পারে। অর্থাৎ আগে যেটা আপনাদের RLST ছিল, এসএসসির মাধ্যমে যেসব শিক্ষক নিয়োগ পেয়েছেন তাদের নর্মাল সেকশনে চিহ্নিত করতে হবে। প্রথম SLST ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশনের শিক্ষকরা আপার প্রাইমারি হিসাবে নিয়োগ হওয়া তাদের আপার প্রাইমারি সাব সেকশনে চিহ্নিত করা যাবে। 2024 সাল থেকে সরাসরি আপার প্রাইমারিতে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা আপার প্রাইমারি সাবসেকশনে থাকবেন। এসএসসির বাইরে বিশেষত খ্রিস্টানিয়ান মাইনরিটি স্কুলে যেটা ক্লাস 5 থেকে 10 শ্রেণীর শিক্ষকরা নিয়ম অনুযায়ী নর্মাল সেকশন হিসাবে চিহ্নিত হবেন। চলমান শিক্ষকদের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা যাবে না। HS সেকশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর শিক্ষকদের ক্ষেত্রেও কোনো পরিবর্তন প্রয়োজন নেই। নতুন এমপ্লয়ি প্রোফাইল তৈরি করার সময় এসএসসি রেকমেন্ডেশন ও অ্যাপয়েন্টমেন্ট ডিটেলস এন্ট্রি করার ব্যবস্থা আছে। যাদের তথ্য এখনও IOSMS পোর্টালে আপডেট হয়নি তা অবিলম্বে স্কুলকে আপডেট করতে হবে। সব শেষে ডিডিও যাচাই করে অনুমোদন করবেন। তাহলে দেখলেন কাকে কোন সেকশনে রাখতে হবে, এই সেই বিজ্ঞপ্তি। ধন্যবাদ।